দিন দিন মনে হয় ঢাকা শহরে এক একটা ঘটনা ঘটে, মনে হয় পেরেশানি বেড়েই চলতেছে। না ঘরে না বাইরে কোথাও মনে হয় যে শান্তি নাই। এক একটা দুর্ঘটনা মানুষকে সত্যি আতঙ্কিত করে ফেলে, আর এমন ধরনের দুর্ঘটনা যেটা সত্যি মানুষ আতঙ্কিত না হয়ে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বোনকে নিতে স্কুলে চলে যাচ্ছি। দিন দিন যেটা বললাম যে আতঙ্কের শেষ নাই, না ঘরে না বাহিরে, যেখানেই যাই এক একটা না এক একটা দুর্ঘটনা শুনতেই থাকি। আর কিছুদিন আগেও ফ্ল্যাটে দুইটা মেয়ে এবং মাকে সহ খুন করা হয়েছে। তো এটা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন। তো বাংলাদেশে আসলে কেমন একটা আতঙ্কিত ব্যাপার হয়ে যাচ্ছে, আর দিন দিন এই ধরনের ঘটনাগুলো মনে হয় বেড়েই যাচ্ছে। যতই আইন প্রশাসন যত কিছুই থাকুক না কেন, তারপর নিজেদের সেফটির জন্য নিজেদেরভাবে সাবধানে থাকতে হবে। তো কীভাবে মানুষ সাবধান থাকবে? ঘর হচ্ছে সব থেকে নিরাপদ স্থান। সেই ঘরেই যদি আপনি নিজের ঘরেই যদি খুন হয়ে যান, তাহলে এর থেকে দুঃখজনক ব্যাপার কিছুই নাই। তারপরও আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও লড়ে না। তারপরও সবার থেকে দায়িত্ববোধ থেকে সবাই সাবধানতা অবলম্বন করেই চলা উচিত। আর আজকাল বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে কি অবস্থা শুরু হয়েছে, ফ্ল্যাটে দেখা যায় বাবা মারা মরে যাচ্ছে, পচে গলে যাচ্ছে, তারপরও কারোর খোঁজ খবর থাকতেছে না। কি একটা অস্থিরতার ভিতরে চলতেছে, মনে হচ্ছে সেই জমানা চলে আসছে, তাই এগুলা হচ্ছে। তা আমরা আসলে সুশীল সমাজে এই ধরনের ঘটনা আসলে কারোর কাম্য না। আর এমনভাবে ঘটনাগুলো ঘটে যেন মানুষের সত্যি হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। এই দুঃখগুলো আসলে মেনে নেওয়া যায় না। তারপরে কিছু করার নেই, শুকুর আলহামদুলিল্লাহ। যারা এগুলা করে, যারা এগুলার সাথে থাকে, আসলে তাদের কারোর এরকম করা উচিত না। ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে বাবা মারা পালন লালন করে এত বড় করে, বৃদ্ধকালে গিয়ে যদি এই অবস্থা হয়, এর থেকে দুঃখের আর কোনো ব্যাপার থাকতেই পারে না। বাবা মাই তো চায় যে তার ছেলেমেয়েরা মানুষের মতন মানুষ হোক, কিন্তু মানুষের মতন মানুষ করে সেই বাবা মাদের যে এত কষ্ট করে লাস্টে যেতে হয়, এর থেকে দুঃখ সত্যি মনে কিছু নাই। তবে বাংলাদেশেই মনে হয় এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে। আর আপনি দেখবেন উপর লেভেলের মানুষের ভিতরেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। দেখা যায় মধ্যবিত্ত বা নিচু ফ্যামিলি অতটা হয় না। তারপরেও বাংলাদেশ এখন এমন একটা অবস্থা, না বাহিরে না ঘরে, কোথাও মনে শান্তির কোনো বালাই নেই। তারপরে এই জন্য আমাদের আসলে বেশি বেশি করে আল্লাহর কাছেই বলতে হবে, কারণ আল্লাহ ছাড়া আমাদের কিন্তু সত্যি আর কোনো গতি নেই। কারণ এগুলা দেখার জন্য আইন, আর এই দেশে বলতে গেলে আইন বলতে তো কোনো কিছুই নাই, আইনের প্রশাসন কোনো কিছুই নাই। তাই এখন থেকে দেখা যাচ্ছে যে নিজেরা নিজেদের আইন তুলে নেয়, সেটাও হয়তো ঠিক না। আবার আমি বলবো ঠিক, কারণ আইনের কাছে গেলে সে আইন ঠিক মতন দেখা যায় আইনের কাজটা করে না, তখন সাধারণ জনগণেরই করতে হয়। তো দেখেন আমাদের এখানে কি একটা শান্তির জায়গা, সেটা হচ্ছে স্কুলে আসলে অনেক কিছু একসাথে কেনাকাটি করে, মানে একসাথে অনেক কাজ করে ফেলানো যায়। তো বোনু আমার রাগ করে চলে গেছে, তারপরে সে আবার ঝালমুড়ি খাবে, তাকে জোর করে সে আবার আসছে বাজারে। বাজারে বলতে বাজারে না, আইডিয়ালের সামনে। তো আমিও কিছু টুকিটাকি বাজার করে ফেললাম। আর এখন যদি ফুটবল খেলা, এই জিনিসটা ভালো লাগে, কারণ আমাদের কলোনিতে অনেক মাঠ আছে, ছোট ছোট ছেলেমেয়েরা দেখা যায় জায়গায় জায়গায় ফুটবল খেলে। যখনই ফুটবলের খেলার সময় হয়, বিকালবেলা বের হলে দেখা যায়, তো খুবই ভালো লাগে। আর আমাদের বাসার অবস্থা তো দেখেন, বাসার সামনে কি নোংরা অবস্থা থাকে সবসময়। তো আসলে এগুলোর উপর একটা করে স্ল্যাব দিলে খুবই ভালো হয়, কিন্তু এই জীবনে কোনো সরকার আসে সরকার যায়, কিন্তু এগুলোর কোনো উন্নতি হয় না, সবসময় এরকম অবস্থায় থাকে। এই জন্য বাসার ভিতরে একটু মশা। তারপরেও দেখা যায় সিটি কর্পোরেশন থেকে মশার ওষুধ দিল। অনেক সময় এগুলোর জন্য নিচতলা বাসা যেত আমাদের, সেই জন্য আরও বেশি সমস্যা হয়ে যায়। তো আমার আজকে এত পেরেশানি হয়ে গেল, বনুকে একবার আমি আরও 2-3বার বাসায় এসে তাকে দেখে গেছি, কিন্তু ওই যে বাসার কাছে বাসা দেখে সে নিজে নিজে অনেক সময় এসে পড়ে। কিন্তু তারপরও ভয় লাগে, একা একা ছোটো মানুষ, দুর্ঘটনা কোনো হাত পা নাই, যে অবস্থা দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই হয়ে যেতে পারে। একটা দুর্ঘটনা হয়ে গেলে তো হয়েই যায়, সেটাকে তার সামলানো যায় না। তো এই জন্য আগের থেকেই আসলে সতর্কভাবে চলাফেরা করা উচিত। তো এসে বনু কাপড় চোপড় খুললো, আর আমরা এখানে চা বানিয়ে নিলাম। বনুও নাস্তা খাবে, আমিও খাবো। তো আজকে আমার এই লং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। তো বাচ্চাদের আসলে পেরেশানি শেষ নেই। বোনেরা আবার আজকের থেকে না, কালকের থেকে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। সবাই ওর জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। বাচ্চাদেরও বিনোদনের দরকার আছে, দেখা যায় টিচার কোচিং সব কিছু নিয়ে একটা পেরেশানি থাকে।
তো এই জন্য সে তার চা খাওয়ার সময় দেখা যায় একটু টিভি দেখে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।